সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ একটি সুখবর। সেটি হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা নিয়োগের সময় ১৩তম গ্রেড থেকে তাদের বেতন পাওয়া শুরু করেন, তাদের বেতন গ্রেড আসলে এক ধাপ উন্নীতকরণের সিদ্ধান্ত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা অবশ্যই বাড়ছে। তো এই যে সুখবরটি, এর বিস্তারিত আমি আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। দেখুন, প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীতকরণের যে দাবিটি, এটি কিন্তু আসলে অনেক দিন ধরেই চলে আসছিল। তো সেই দাবির প্রেক্ষিতে আসলে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে আসলে রাষ্ট্রীয় সংস্কারের যে বিষয়গুলো, এর মধ্যে বেশ কিছু বিষয় অলরেডি মাথায় নেওয়া হয়েছে। তো তার মধ্যে একটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীতকরণ। আপনারা ৬ নম্বরেই দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে সংস্কার পরিকল্পনা বা কার্যক্রমের শিরোনাম। তো সংস্কারের যে পরিকল্পনা, এটি হচ্ছে যে শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ উন্নীতকরণ। এর পরবর্তী কলামে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার পরিকল্পনা বা কার্যক্রমের বর্ণনা, অর্থাৎ এর কার্যক্রমটি কীরকম হবে। এখানে বলা হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষকতা পেশাকে অধিকতর আকৃষ্ট করার লক্ষ্যে সারা দেশের সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ উন্নীতকরণ। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যে সমস্ত সহকারী শিক্ষক রয়েছেন এবং সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক, এই যে তিনটি পদের যে শিক্ষক রয়েছেন, প্রত্যেকেরই বেতন গ্রেড আসলে এক ধাপ উপরের দিকে দেওয়া হবে। ঠিক আছে, এতে করে প্রত্যেকেরই কিন্তু বেতন ভাতা বাড়বে। আর আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কিন্তু এই তিনটি ক্যাটাগরিতেই তাদের পদ রয়েছে, অর্থাৎ সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক। শুধুমাত্র সহকারী শিক্ষকদেরই যে বেতন বাড়বে বিষয়টি কিন্তু এরকম নয়, প্রত্যেকেরই আসলে বেতন ভাতা বাড়বে এবং সেক্ষেত্রে বেতন গ্রেড এক ধাপ উন্নীত করা হবে। আচ্ছা, সংস্কার পরিকল্পনা এবং কার্যক্রমের কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ এটি করলে কী ধরনের ফলাফল বা আউটপুট পাওয়া যাবে। আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষকদের আত্মসন্তুষ্টি বৃদ্ধি পাবে এবং জীবনমানের অধিকতর উন্নয়ন হবে, ফলে তাদের কাজের প্রতি যে মনোনিবেশ সেটি কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ গুণগত মান বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে তাদের জীবনযাত্রার মান বাড়বে এবং তাদের আত্মসন্তুষ্টি বৃদ্ধি পাবে এবং এর ফলে তাদের কাজের যে গুণগত মান, এই গুণগত মানটি বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সংস্কার পরিকল্পনা কার্যক্রম গ্রহণের তারিখ, অর্থাৎ এই যে সংস্কার করার যে বিষয়টি, এটি মাথায় নেওয়া হয়েছে অক্টোবর ২০২৪ থেকে এটি কার্যক্রমটি শুরু হবে এবং গৃহীত সংস্কার পরিকল্পনা কার্যক্রম সমাপ্তির সম্ভাব্য তারিখ, অর্থাৎ এই যে কর্মপরিকল্পনা বা সংস্কার পরিকল্পনা, এটি আসলে সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যেই কিন্তু কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে আপনারা এটির চূড়ান্ত যে রেজাল্ট সেটি আপনারা পেয়ে যাবেন। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ৬ নম্বর পয়েন্টেই কিন্তু এটি রয়েছে যে রাষ্ট্রীয় বর্তমানে যে সংস্কার কার্যক্রমগুলো চলছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি। এছাড়াও প্রাথমিক শিক্ষার জন্য ১০ নম্বরেও একটি পয়েন্ট রয়েছে, ৯ নম্বরেও একটি পয়েন্ট রয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় পাঠ্যপুস্তক মুদ্রণ। আপনারা জানেন যে এর আগে এনসিটিবি কর্তৃক কিন্তু পাঠ্যপুস্তকগুলো ছাপানো হয়। তো এক্ষেত্রে আসলে পাঠ্যপুস্তক ছাপানোর যে বিষয়টি, সেটি কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হাতে চলে যাচ্ছে। এই বিষয়ে একটি সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি আসলে জুন ২০২৫-এর মধ্যে আসলে কার্যকর হবে। এই বিষয়ে প্রাথমিক কার্যক্রম অলরেডি শুরু করা হয়েছে। তো এরকম করে আসলে বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে। তো এটি আসলে প্রাথমিক শিক্ষকদের জন্য অনেক বড় একটি সুখবর। বর্তমান সময়ে যে সমস্ত শিক্ষকরা যোগদান করে থাকেন, তারা কিন্তু ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। তো এই সহকারী শিক্ষকদের যদি এক গ্রেড উন্নীত করা হয়, তাহলে তারা কিন্তু ১২তম গ্রেড থেকে বেতন ভাতা পেয়ে যাবেন। এবং এই সাথে সবচেয়ে বড় যে সুখবরটি, সেটি হচ্ছে পেনশনের ক্ষেত্রে কিন্তু তাদের যে একটি বড় ধরনের অ্যামাউন্ট আসবে বা রিটায়ারমেন্টের ক্ষেত্রে বা গ্র্যাচুইটির ক্ষেত্রে, তো এই সুবিধাটি কিন্তু সরকারি শিক্ষকরা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।